কলকাতা হাইকোর্টে খানিক স্বস্তি পেলেন প্রাক্তন যুবনেতা কুন্তল ঘোষ। নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তলের জামিন মঞ্জুর করল আদালত। তবে এখনই জেল থেকে মুক্তি পাচ্ছেন না তিনি, কারণ ইডির দায়ের করা মামলায় জামিন পেলেও সিবিআই মামলার জট এখনো কাটল না কুন্তলের। বুধবার বিচারপতি শুভ্রা ঘোষের একক বেঞ্চের তরফে কুন্তলের জামিনের আবেদন মঞ্জুর করা হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় এজেন্ট হিসেবে অভিযুক্ত কুন্তল ঘোষ ইডির মামলার প্রেক্ষিতে জামিনের আবেদন করেছিলেন কলকাতা হাইকোর্টে। বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গল বেঞ্চ সেই জামিনের আবেদন মঞ্জুর করেছে। নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেনে দুর্নীতির অভিযোগে 2023 সালের 21শে জানুয়ারি কুন্তলকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট চাকরি প্রার্থীদের চাকরির প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। চাকরি দেওয়ার নামে চাকরি প্রার্থীদের কাছ থেকে প্রায় 4 কোটি টাকা আত্মসাৎ করেছেন কুন্তল। হিসাব বহির্গত বিপুল অঙ্কের আর্থিক লেনদেনের অভিযোগও ছিল তার বিরুদ্ধে। এরপর নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় কুন্তলকে গ্রেফতার করে সিবিআই। প্রাইমারি স্কুল কাউন্সিলের কসবার অফিসে ভুয়ো ইন্টারভিউ নেওয়া হয়েছিল বলে জানায় সিবিআই। কারা ইন্টারভিউ নিয়েছিলেন তা স্পষ্ট নয়। কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর, জামিনে মুক্ত নীলাদ্রি দাস ও তাপস মণ্ডল কুন্তলের এই নিয়োগের এজেন্ট ছিলেন। এই মামলার অন্যতম মূল অভিযুক্ত মানিক ভট্টাচার্যের জামিন দেখিয়ে কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেন কুন্তল। বুধবার শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করে আদালত। নির্দেশ, পাসপোর্ট থাকলে তা জমা রাখতে হবে। নিম্ন আদালতের এলাকা ছাড়তে পারবেন না অভিযুক্ত। তথ্য প্রমাণ নষ্ট করতে পারবে না। কোনো সাক্ষীকে প্রভাবিত করা যাবে না। তদন্তে সাহায্য করতে হবে। নিজের মোবাইল নম্বর তদন্তকারী আধিকারিকদের কাছে দিয়ে রাখার পাশাপাশি 10 লক্ষ টাকার বন্ডে মিলেছে জামিন। খানিক স্বস্তি পেলেও এখনই কাটছে না কুন্তলের নিয়োগ দুর্নীতি মামলার জট। কোন দিকে এগোয় তদন্তের গতি, সেদিকেই থাকবে নজর। সিবিআই মামলা এখনো রয়েছে, তাই এই মুহূর্তে জেল মুক্তি হচ্ছে না, এমনটাই সূত্রের খবর। ক্যামেরায় শুভময় দাসের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।